আমি সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি একটা আবেদন। 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের কপালে চলে আসে দুঃখ দুর্দশা। কেউ রাতের আধারে চোরাই পথে ভারতে পালিয়ে যায়, অনেকে দেশে আত্মগোপনে চলে যায়, আবার অনেকে গ্রেপ্তার হন। গত 17 বছরের জনগণের উপর নির্যাতনের ফলই বুক করছে এই দলটি। গ্রেপ্তার আতঙ্কে অনেকে মারা যাওয়ার তথ্য সামনে এসেছে। এমনই একটি ঘটনা মানিকগঞ্জে ঘটে গেল, যার রেশ আদালত চত্বরে গিয়ে পড়ে। আদালতে কান্নায় ভেঙে পড়েন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মানিকগঞ্জে সিংগার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার 2 দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার 17 জুলাই ভোরে পৌরসভা আজিমপুরে নিজ গ্রামের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। শহীদুর রহমান দীর্ঘদিন ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা ও হত্যা মামলায় কারাবন্দী ছিলেন। 2 সপ্তাহ আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দেন। সেখানে তিনি অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন এবং সময় বেশি নাই বলেছিলেন। এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বৃষ্টিময় সকালে তাদের আদালতে হাজতখানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল 10:15 থেকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় তোলা হয়। এই সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায়। এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলক ভাইকে আজ যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান তার এলাকায় কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত এবং কাঁদতে থাকেন। গত বছরের 15ই আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।